এইরকম চরিত্র যদি আমি করি যে বউয়ের গলা কাটতেছি, বউকে পুড়িয়ে মারছি, আমার বাড়িতে তো মেয়েরা আসবে না, কোনো মা আমার মেয়ে দেবে না বউ হিসাবে। এই বাড়িতে যদি আমি বউ হয়ে যাই তাহলে কি অবস্থা? আমার জীবন শেষ। শাবনূর যেমন, ও কিন্তু একটু আইসা মা হয়েছে, এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য পেছনে পেছনে ঘুরতেছে। এবার একটু আপনার ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চাই। আমি শুনেছি আপনার ছোট সন্তান অন্তু, ওনার স্ত্রী বিয়ের পরে নাকি মাসখানেক আপনার সাথে কথাই বলেনি, মানে এত রিয়ালিস্টিক অভিনয়। উনি নিশ্চয়ই ভেবেছিলেন বাস্তব জীবনেও বোধ হয় আপনি তেমনই একজন শাশুড়ি হবেন। হ্যাঁ, আমার ওই যে যখন দজ্জাল শাশুড়ির অফার নিয়ে গেল রাকিব, আমি বললাম, হ্যাঁ রে, আমার তো 2টা ছেলে, তোরা কি আমাকে বাড়িতে ছেলের বউ আনতে দিবি না? কারণ এইরকম চরিত্র যদি আমি করি যে বউয়ের গলা কাটতেছি, বউকে পুড়িয়ে মারছি, আমার বাড়িতে তো মেয়েরা আসবে না, কোনো মা আমার মেয়ে দেবে না বউ হিসাবে। তো কেন এটা কেন করো? তো ওই সব তো দেখেছে, তারা দেখে তাদের একটা ভয় কাজ করেছে যে এই বাড়িতে যদি আমি বউ হয়ে যাই তাহলে কি অবস্থা? আমার জীবন শেষ। Sensation ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে। বাট ওই যে শুরুতেই বলেছিলাম, আসলে ব্যক্তিগত জীবনে আপনি পুরোটাই আলাদা, এবং এই যে পার্থক্যটা, এটা অনেক বড় একটা বিষয়। আরো একটা সিনেমার কথা খুবই বলতে চাই, সেটা হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। আই এম নট রং, 2002 সালের সিনেমা। খুবই অস্থির একটা সময়ে এমন একটা সিনেমা আসলো, মুহূর্তে অনেক দর্শককে কিন্তু সে সময় হলে টেনে নিয়ে এসছে সিনেমা। এবং আপনার অভিনয়ের কথা আলাদা করে বলতেই চাই, শাবনূর এবং রিয়াজ জুটি সেখানে কাজ করেছিলেন, খুবই প্রিয় সিনেমা। তাদের সাথে কাজের সময় মজার কোনো মানে এক্সপেরিয়েন্স কি হয়েছিল? হ্যাঁ আছে, অনেক মজার, অনেক মজার। একটা দুইটা শাবনূর যেমন, ও কিন্তু একটু আইসা, হ্যাঁ আমি শুনেছি। তো ও শুটিং এ আসতো, এসে বসে থাকতো, ও নিজের হাতে খাবে না ভাত, খাইয়ে দিতে হবে। একটা ছেলে ছিল ওর সাথে, নামটা মনে নেই আমার, তো ওকেই দেখি শুটিং এ ফাঁকে ফাঁকে খাওয়াই দিত। আচ্ছা এবার নিজে খায় একটু, হ্যাঁ না আমার ভালো লাগে না, আমি একটা আইসা গরু, এসব বলে টলে। পরে আমরা একদিন একটা অনুষ্ঠানে গেলাম, শাবনূর আসছে, ওর স্বামী, ওর বেবিটা একটু ছোট। এখন দেখি ও খাবার নিয়ে বেবির পিছনে ঘুরতেছে। আমি বলি যে আসো, এখন কেমন? না এখন তো এইরকমই হয়, মা হয়েছে, এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য পেছনে পেছনে ঘুরতেছে, আর নিজের বেলায় আমি খাইতে পারি না, আমি আইসা। জীবনটা এভাবেই বোধহয় বদলে যায়।